হরিদাস বাবু আসলে কে? তিনি কি হিন্দু? তিনি কি মুসলিম? তিনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? তিনি কি তৌহিদে বিশ্বাস করেন? তিনি কি আজকে হিন্দু, কালকে মুসলিম, আবার হিন্দু? এই এই যে তার চক্কর দেওয়া, এই চক্কর দেওয়া এবং অর্থের সোর্স এবং ওই জায়গাটাকে বাছাই করা, যার একটু দূরেই হচ্ছে সেই শিলিগুড়ি করিডোর, এইটি কিন্তু সাংঘাতিক। এবং ওখানে গিয়ে তিনি মসবা জমিয়ে প্রচুর লোক নিচ্ছেন, ভক্তকুল যাচ্ছে, খাওয়া দাওয়া, অস্থায়ী রেস্টুরেন্ট সবকিছু তৈরি হয়ে গেছিল। এবং এইসবের ফলে যেটা ঘটেছে যে ওইটা একটা টেরিটোরিয়াল আমাদের যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটির জন্য একটা থ্রেটনিং এর জায়গা দাঁড়িয়ে গেছে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন। এই হরিদাস বাবু তিনি কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছেন তিনি কিছুদিন আগে শুধু কৃষক, খুব সাধারণ ব্যবসায়ী, এমনকি সবজি টবজির ব্যবসা হিসেবে করতেন। তো এই যে হরিদাস বাবু একজন কৃষক, হরিদাস বাবু একজন খুব সাধারণ মানের ব্যবসায়ী, হরিদাস বাবুর আয় রোজগারের বিষয় নেই, তার দুই ভাই ভারতে থাকে এবং তিনি ভারতে গিয়ে দীর্ঘদিন থেকে মেকানিকের কাজটা শিখে এসে এখানে এই মেকানিকের কাজ করতে শুরু করেন। কিন্তু বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, এই যে রাম মূর্তি নিয়ে এই পরশবাড়িতে হরিদাস বাবু যা করছেন, সেইটার কিন্তু তিনি যদি তার বিশ্বাসের সঙ্গে, মানে সেটি আমাদের বিশ্বাসের সঙ্গে যায় না, কিন্তু তিনি যদি তার বিশ্বাসের সঙ্গে কাজটা করেন, তার যদি একটা একাগ্রতা দেখা যায়, সেটা যদি আমাদের কাছে ব্যাড ফেইথ বা ভ্রান্ত বিশ্বাসও মনে হয়, তারপরেও যদি তিনি তার বিশ্বাস অনুযায়ী তিনি তার জীবনকে চালান, সেটি তার ব্যাপার, তিনি সেটা চালাতেই পারেন। আমরা সেটাকে শুদ্ধ নাও মনে করতে পারি, আমরা মনে করতে পারি যে তিনি ভুল পথে আছেন, কিন্তু তাকে একটা জায়গা, ইন্টিগ্রিটির জায়গা দেখা যেতে পারে যে তিনি ওই বিশ্বাসে আছেন, ওই বিশ্বাসের সঙ্গে সংযুক্ত থেকে তিনি তার বৈষয়িক সততা রেখে তার তার উদ্দেশ্যের ক্ষেত্রে তিনি একটা একাগ্রতা নিয়ে আছেন, তাহলে তো আর কোনো প্রশ্ন দাঁড়ায় না। যে সমস্যা হচ্ছে এই হরিদাস বাবু তিনি কিছুদিন আগে ইন্টারভিউতে বলেছেন তিনি কিছুদিন আগে শুধু কৃষক, খুব সাধারণ ব্যবসায়ী, এমনকি সবজি টবজির ব্যবসা হিসেবে করতেন। তো এই যে হরিদাস বাবু একজন কৃষক, হরিদাস বাবু একজন খুব সাধারণ মানের ব্যবসায়ী, হরিদাস বাবুর আয় রোজগারের বিষয় নেই, তার দুই ভাই ভারতে থাকে এবং তিনি ভারতে গিয়ে দীর্ঘদিন থেকে মেকানিকের কাজটা শিখে এসে এখানে এই মেকানিকের কাজ করতে শুরু করেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই হরিদাস বাবু যদি হিন্দু ধর্ম নিয়ে তার ধর্ম প্রচার করতে যান, তাহলে কিন্তু আমাদের কোনো অসুবিধা হয় না। কিন্তু সমস্যা হচ্ছে হরিদাস বাবু হিন্দু ধর্ম প্রচার করতে গিয়ে যে সংযুক্তি তারগুলো দেখা যায়, সেগুলো বিপজ্জনক বা সন্দেহজনক এবং প্রশ্ন উদ্রেক করে। একটা হচ্ছে হরিদাস বাবু হিন্দু হিসেবে তিনি যদি মনে করেন তার ধর্ম তিনি পালন করবেন, কিন্তু হরিদাস বাবু এটা পালন করতে গিয়ে দেখা গেল যে তিনি কতগুলো জিনিস এটার সঙ্গে সংযুক্ত করে ফেলেছেন, যেগুলো অসততার পরিচয় প্রশ্নবোধক চিহ্ন আনে। প্রথমত, হরিদাস বাবু এত দরিদ্র অবস্থা থেকে কোন রকম হিসাব না রেখে তিনি একটি পাইকারি কথা বলছেন, সেটি হচ্ছে ভক্তকুল 2-4 টাকা করে দিতে দিতে এত দিয়েছে। উনি যখন একটা বড় মন্দির তৈরি করছেন, মূর্তি তৈরি করছেন, আরো 2 মূর্তির পাশে একটা বড় প্রজেক্ট হচ্ছে, সেই সময় সেটি উনি উচিত ছিল রাষ্ট্রের অনুমতি নিয়ে একটা কিছু করা। 2 নম্বর হচ্ছে উনি ওইটা করার সময় বোঝা হচ্ছিল ভক্তকুল বিশ্বাস করে যদি ওনাকে দিয়ে থাকে 2 টাকা হোক 4 টাকা হোক, উনি এটা একটা অ্যাকাউন্টস রাখবেন, গড়ে বলবেন না যে এটা 200 কোটি টাকার প্রজেক্ট, এটা 100 কোটি টাকার প্রজেক্ট, ইতিমধ্যে 20-22 কোটি টাকা খরচ হয়ে গেছে, আবার ওইদিকে তার অ্যাকাউন্টে 10 কোটি টাকা। এই জাতীয় জিনিসগুলির সমস্যা হয় কি, যারা ধর্মকর্ম করবেন, এটা যদি হরিদাস বাবু হিন্দু ধর্মের ব্যাপার হন আর মুসলমান ধর্মের কোনো ইমাম হন আর খ্রিস্টান ধর্মের কেউ হন, তিনি কিন্তু নিজেকে পরিচ্ছন্ন রাখবেন। অর্থাৎ তাকে লোকেরা বুঝবে এই লোকের মত আমরা মানি না, এই লোক ভুল পথে আছে, অন্যরা বলবে বা আমরা বলবো, কিন্তু এইটা বলতে পারবো না যে হরিদাস বাবু অসৎ। এইটা যদি হতো, হরিদাস বাবুর সততা নিয়ে প্রশ্ন নাই। হরিদাস বাবু 2 টাকা 4 টাকা করে ভক্তকুলের কাছ থেকে যা পেয়েছেন প্রত্যেকটি একটা অ্যাকাউন্ট রেখেছেন, এবং তিনি এইটা বলেন নাই ইতিমধ্যে 20 কোটি টাকা খরচ হয়ে গেছে, তারপরে আবার তার 10 কোটি টাকা অ্যাকাউন্টে পাওয়া যাচ্ছে বিভিন্ন সোর্স থেকে, সেটা সোর্স বলতে পারছেন না, সবকিছু বলছেন ভক্তকুল দিতেই পারে, কিন্তু তার উচিত ছিল এত বড় একটা প্রজেক্টের ক্ষেত্রে সরকারের অনুমতি নেওয়া, আর এত বড় একটা স্ট্রাকচার তিনি দাঁড় করাতে পারেন না। 2 নম্বর, মুসলিমদের অনুভূতি মেনে চলা।
তিন নম্বর, তার উত্থানের যে জায়গাটা, যে কিছুদিন আগে যে কৃষক, ছোট ব্যবসায়ী বা দোকানদার বা অন্য কিছু, তিনি এত দ্রুত মেকানিকের কাজ করে এত টাকা কোথেকে অর্জন করলেন। এক, ভক্তকুল দিয়েছে, ভালো কথা, তাহলে ভক্তকুলের সেটা অ্যাকাউন্টস একটা রাখো, তোমার একটা অ্যাকাউন্টস এর ব্যাপার করো, যাতে তুমি মানুষকে বোঝাতে পারো তোমার ভক্তকুল, একবার হিন্দু ভক্তকুলকেও যাতে তুমি সন্তুষ্ট করতে পারো যে তুমি যে কাজ করছো সেটি যোগ্যতার সঙ্গে এবং সততার সঙ্গে করছো, তোমার বিশ্বাস ভ্রান্ত বা যা কিছু হোক। তিন নম্বর যেটা হচ্ছে, হরিদাস বাবুর এই যে 10 কোটি টাকার লেনদেন, এইটার কিন্তু ইয়ে পাওয়া যায় না, এটা জমা হচ্ছে কয়েকটা অ্যাকাউন্টে বা নেতার অ্যাকাউন্টে, প্রত্যেকটি দেখা যাচ্ছে যে একটা ফিকটিশাস ব্যাপার, একটা এলোমেলো ব্যাপার বা একটা অসততার জায়গায় এটা দাঁড়াচ্ছে। তাইলে হরিদাস বাবুর সোর্সটা কিন্তু ভক্তকুল না, কারণ ভক্তকুল কিন্তু তাকে বাঁচতে দিত না, মুসলিম হলেও। মুসলিম কোনো এইরকম করে মসজিদ বানাবো, কমপ্লেক্স বানাবো বলে টাকাটা মেরে দিব বা অন্য কায়দা করব বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, এটা কিন্তু হতে পারতো না। তাহলে হরিদাস বাবুর এই টাকা 10 কোটি টাকা পাওয়া যাওয়া এবং সেইটা যে সোর্স থেকে জমা হচ্ছে, যেখানে চলে যাচ্ছে, এগুলো একেবারেই হিসাবের বাইরে। দুই নম্বর হচ্ছে, হরিদাস বাবু যেটা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় আইনে মানি লন্ডারিংটা ন্যায্য না, কিন্তু হরিদাস বাবুর এই জিনিসটা ঘটেছে। হরিদাস বাবুর যে উন্নতি ঘটেছে, সেই উন্নতি, ব্যক্তিগত উন্নতিও, সেই উন্নতি চকচকে অবস্থাটা, সেইটিও কিন্তু খুব সম্প্রতি, খুব কম সময়ের মধ্যে ঘটেছে। তাতে একটা জিনিস আমার সন্দেহ হয় যে হিন্দু ভক্তকুল হরিদাস বাবুকে টাকা দিতেই পারে, কোনো দোষের কিছু না, মানে তার ধর্ম কর্ম করার জন্য বা ওই প্রজেক্টের জন্য, কিন্তু সেটা তো ওনার হিসাব রাখা উচিত ছিল, যাতে উনি বলতে পারেন এই যে হিয়ার ইট ইজ, এই হলো আমার হিসাব, আমি কোনো উল্টোপাল্টা করি নাই। তো মনে হয় হরিদাস বাবুর ফান্ডিংটা অন্য কোনো জায়গা থেকে হচ্ছে এবং সেটা এক্সট্রা টেরিটোরিয়াল একটা লিঙ্কেজ আছে, এইটি হচ্ছে আমার জায়গা। তার কারণ যে জায়গায় উনি করছেন, উনি তো বুঝতেই পারছেন সে পর্যন্ত বন্ধ করতে হলো এই মূর্তি নির্মাণের কাজটা। ইতিমধ্যে শিব মূর্তি আর ইয়ে কৃষ্ণমূর্তি হয়ে গেছে, কিন্তু আরো একটা বিরাট প্রজেক্ট হচ্ছে, সেই প্রজেক্টে থেকে তিনি প্রত্যেকটি হিসাবের অঙ্ক এক একবার এক এক সাক্ষাৎকারে এক এক রকম বলেছেন। টোটাল প্রজেক্টের যে ইয়ে ইয়ে অ্যামাউন্ট, সেটি এত বড় যে হরিদাস বাবু এইটা অন্যরা দিবে 100 কোটি বা 200 কোটি টাকা, আর উনি 20-22 কোটি টাকা ইতিমধ্যে খরচ হয়ে গেছে, আবার 10 কোটি টাকা ওনার অ্যাকাউন্টে, সেটা কোথা থেকে আসে তাও বোঝা যায় না। এতে বোঝা যায় হরিদাস বাবুর অ্যাকাউন্ট সম্পর্কিত একটা জটিলতা আছেই, সেটা অসততা এক, আর দুই নম্বর হচ্ছে সেটার সোর্সটার সঙ্গে মানি লন্ডারিং এর একটা সম্পর্ক আছে, এবং মানি লন্ডারিংটা তো রাষ্ট্রীয় আইন উনি মানতে বাধ্য, আমি হাসানুজ্জামান চৌধুরী মানতে বাধ্য, এখানে অ্যাডভোকেট গোবিন্দ বাবু তিনি মানতে বাধ্য, আপনি মানতে বাধ্য, সবাই মানতে বাধ্য। তার রাষ্ট্রীয় আইন লঙ্ঘন করার অপরাধে তাকে অ্যারেস্ট করা হচ্ছে, এটা একটা জায়গা। দ্বিতীয় যেটা হচ্ছে, উনার কতগুলি জায়গা বোঝা যায় না, এই উনি এই যে আমাদের অ্যাডভোকেট গোবিন্দ বাবু, তিনি তার বিশ্বাস নিয়ে আছেন, মানে তাকে রেসপেক্ট করতে হবে, তার বিশ্বাসকে আমি পছন্দ করছি না বা তিনি আমারটা পছন্দ করছেন না, ভালো কথা, কিন্তু তিনি যদি কালকে মুসলিম হন, আবার আজকে আবার হিন্দু হন, একটা মুসলিম মেয়েকে বিয়ে করেন, তারপরে আবার বলেন আমি রাম মন্দির বানাবো, বোঝা যায় পুরো জিনিসটার পেছনে এক ধরনের ইনস্টিগেশন কাজ করছে। এই লোকটা অত্যন্ত হতদরিদ্র অবস্থা থেকে এই জায়গায় এসে গেছে একটা নেতৃত্বের অবস্থানে, যেটার যোগ্যতা তার নাই। দুই নম্বর হচ্ছে তার কন্ট্রাডিক্টরি আইডিয়াস এবং কন্ট্রাডিক্টরি কথাবার্তা বলা, আজকে এক কথা কালকে এক কথা বলা, এই খরচ সম্পর্কিত ভক্তকুল যা দিল, যা তিনি খরচ করলেন, যা তিনি ভবিষ্যতে খরচ করবেন, এই সম্পর্কিত ইন্টারভিউ গুলি আমি দেখেছি, কথাগুলো আমি শুনেছি, পত্রপত্রিকায় পড়েছি, তাতে দেখা গেল সবগুলো বদলে যাচ্ছে। পত্রপত্রিকা যদি বাদই দিলাম, হরিদাস বাবু নিজের গলায় যে সাক্ষাৎকার দিচ্ছেন, সেই সাক্ষাৎকারে তিনি কিন্তু বলছেন যে পরিমাণ খরচের কথা আর যে পরিমাণ খরচ হবে, সেই সবকিছু দেখে বোঝা যাচ্ছে এইটি ভক্তকুলদের দেওয়া টাকা না। ভক্তকুলরা দিলেও সেটি অ্যামাউন্ট অত্যন্ত কম, এইটির একটা অস্বাভাবিক সোর্স আছে, সেই সোর্সের সঙ্গে এক্সট্রা টেরিটোরিয়াল একটা লিঙ্কেজ আছে। তাইলে আমাদের জায়গা হচ্ছে হরিদাস বাবু আসলে কে? তিনি কি হিন্দু? তিনি কি মুসলিম? তিনি কি মূর্তি পূজায় বিশ্বাস করেন? তিনি কি তৌহিদে বিশ্বাস করেন? তিনি কি আজকে হিন্দু, কালকে মুসলিম, আবার হিন্দু? এই এই যে তার চক্কর দেওয়া, এই চক্কর দেওয়া এবং অর্থের সোর্স এবং ওই জায়গাটাকে বাছাই করা, যার একটু দূরেই হচ্ছে সেই শিলিগুড়ি করিডোর, এইটি কিন্তু সাংঘাতিক, এবং ওখানে গিয়ে তিনি মসবা জমিয়ে প্রচুর লোক নিচ্ছেন, ভক্তকুল যাচ্ছে, খাওয়া দাওয়া, অস্থায়ী রেস্টুরেন্ট সবকিছু তৈরি হয়ে গেছিল, এবং এইসবের ফলে যেটা ঘটেছে যে ওইটা একটা টেরিটোরিয়াল আমাদের যে ইন্টিগ্রিটি, সেই ইন্টিগ্রিটির জন্য একটা থ্রেটনিং এর জায়গা দাঁড়িয়ে গেছে। রাষ্ট্রীয় আইন লঙ্ঘন